সামনে ঈদ আর বাসায় নিহারি হবে না তা কি হয়? গরু অথবা খাসির পায়ায় খুব সহজেই বাসায় বানিয়ে নিন নিহারি। আমি এখানে বিফ পায়া নিয়েছি ১.৫ কেজি পরিষ্কার করে। এবারে একে একে এলাচ, দারচিনি, ৭-৮টি গোলমরিচ, লবঙ্গ, একটা স্টার অ্যানাইচ, কয়েকটি শুকনো মরিচ, শাহি জিরা, তেজপাতা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সামান্য তেল, কাঁচামরিচ এবং পানি সব দিয়ে মেখে চুলায় আঁচ দিয়ে দিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। ৫-৬ ঘন্টা এভাবে জাল করে নিয়ে এবার আরেকটি পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, আদা কুচি দিয়ে ভেজে নিব। লালচে হয়ে এলে এবারে নিহারিতে ঢেলে ঢেকে দিব। আমি সাধারণত নিহারিটা ২ দিনে করি। এতে করে ঝোলটা ঘন হয় এবং খেতেও বেশ দারুণ লাগে। আস্তে আস্তে মাংসটাও নরম হয়। এতে খুবই মজা লাগে খাওয়ার সময়। এবারে আমি আলাদা একটি প্যানে ২ টেবিল চামচ বেসন নিয়ে বেসন একটু টেলে নিয়ে পানি মিশিয়ে ঢেলে দেব সেই নিহারিতে। আপনারা চাইলে পাউরুটিও পানিতে ভিজিয়ে গুলে নিয়ে নিহারিতে মিশিয়ে দিতে পারেন। এতে করে ঝোলটা আরো ঘন হবে, খেতেও অসাধারণ লাগে। আমি এখানে পায়ার সাথে ১/২ কেজি মাংস নিয়েছিলাম। এতে করে মাংসটা যখন ঝুরা হয়ে যায়, নিহারিটাও তখন খুব ঘন হয়। আর পরোটা বা নানের সাথে খেতে দারুণ লাগে। এই তো সব শেষে পরোটা, নান অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন আপনার ঈদের টেবিলে। তো আপনারা কে কে করবেন এবার ঈদের নিহারি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।